আমার স্বামী ঘুম থেকে উঠে তার লুঙ্গি ধরে বলল, আজকেও বিছানায় প্রস্রাব করে দিলে? আমি উঠে বললাম, দেখো তুমি শুধু শুধু আমার নামে মিথ্যে অপবাদ দিও না। আমার মা বলতো আমি জন্মের 1 বছর পর থেকে নাকি বিছানায় প্রস্রাব করতাম না। এমনকি অবিবাহিত কালে আমি আর আমার বড় আপু একসাথে ঘুমাতাম, তখনও তো আমার বড় আপু কখনোই বলেনি আমি বিছানায় প্রস্রাব করেছি। তোমার সাথে বিয়ে হওয়ার পর থেকে কেন এমন অপবাদ আমার শুনতে হবে? আমার স্বামী তখন তার লুঙ্গি দেখিয়ে বলল, এই দেখো আমার লুঙ্গি ভেজা, তার মানে তুমি আজ রাতেও বিছানায় প্রস্রাব করেছো। তোমার লুঙ্গি ভেজা মানে আমি প্রস্রাব করেছি? এটা কেমন কথা? এমনও তো হতে পারে তুমি নিজেই প্রস্রাব করে আমার নাম দিচ্ছ। বিশ্বাস না হলে তুমি তোমার প্যান্ট চেক করে দেখো। আমি যখনই কাপড়টা সরিয়ে আমার প্যান্ট চেক করে দেখলাম, তখনই দেখলাম সত্যি সত্যি আমি বিছানায় প্রস্রাব করেছি। আমি অবাক হয়ে গেলাম। আমার স্বামী বলল, এটা সহ্য করা যায় না, মা মা বলে সেই রুম থেকে বের হয়ে গেল। আমিও তার পেছনে পেছনে বের হলাম। ড্রয়িং রুমে তখন আমার বড় যা আমার শাশুড়িকে পান বানিয়ে দিচ্ছিল। আমার স্বামী গিয়ে বলল, মা তোমাকে কতবার বলেছি তোমাদের বউ বিছানায় প্রস্রাব করে, তুমি আমার কথা বিশ্বাস করো না, উল্টো পাল্টা কথা বলিস না, কি বলতে চাস বল? তুমি বিশ্বাস না করলে এই দেখো, বলেই তার লুঙ্গিটা মাকে দেখালো। পাশে বসা আমার বড় যা বলল, ছি 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 ছি, এত বড় মেয়ে বিছানায় কিভাবে প্রস্রাব করে, গন্ধে থাকা যাচ্ছে না। আমি আমার শাশুড়িকে বললাম, বিশ্বাস করুন মা, আমি বিছানায় প্রস্রাব করি, এটা আমার বিশ্বাস হচ্ছে না। তুমি যদি বিছানায় প্রস্রাব না করো তাহলে কি ওখানে জিন ভূতে এসে প্রস্রাব করেছে? চুপ থাকো তো বড় বউ। আমার মনে হয় কি মা, রেখা যখন রাতে ঘুমায় তখন সে প্রস্রাব করে ঘুমায় না, রাতে শয়তান এসে তাকে সুন্দর একটা টয়লেট দেখিয়ে বলে, রেখা এখানে প্রস্রাব করো, খুব আরাম পাবি। রেখা তখন সুন্দর টয়লেট ভেবে বিছানায় সনসন করে প্রস্রাব করে দেয়, তাই না রেখা? আমার শাশুড়ি বলল, বৌমা রাতে যেহেতু তুমি বিছানায় প্রস্রাব করো তাহলে রাতে পানি একটু কম খেও। আমি জানি এখন আমার কথা কেউ বিশ্বাস করবে না, তাই সেখানে আর এক মুহূর্ত দাঁড়ালাম না। আমার মা তখন আমার স্বামীকে বলল, চিন্তা করিস না বাবা, আমি আমাদের মসজিদের মাওলানা শফিউল্লাহ হুজুর থেকে তাবিজ এনে তোর বউকে দেব, দেখবি আজ রাত থেকে আর প্রস্রাব করবে না। আমার স্বামী সান্ত্বনা পেয়ে চলে আসলো। আমার বড় যা বলল, আচ্ছা মা, স্বামী দীর্ঘক্ষণ পারে মতো এমন একটা তাবিজ কি এই হুজুর দিতে পারবে না? বৌমা কাকে কি বলতে হবে এই জ্ঞান কি তোমার কোনোদিনও হবে না? আমার বড় যা বসা থেকে দাঁড়িয়ে বলল, আপনি তো বললেন আমার জ্ঞান বুদ্ধি কম, কিন্তু আপনার ছোট বউয়ের মতো বিছানাতে তো আমি মুতি না, বলেই চলে গেল। বিকেলবেলা আমি আর আমার বড় যা রান্নাঘরে রান্নাবান্নার কাজ করছিলাম। আমার শাশুড়ি বড় হুজুরের কাছ থেকে একটা তাবিজ এনে আমাকে বলল, বৌমা এই তাবিজটা তোমার হাতে পরিয়ে দিচ্ছি, দেখবে আজকের পর থেকে তুমি আর বিছানায় প্রস্রাব করবে না। আমি অনিচ্ছা সত্ত্বেও তাবিজ আমার হাতে পড়ার জন্য আমার শাশুড়ির অনুমতি নিলাম। আমার শাশুড়ি আমার বাঁ হাতে তাবিজটা বেঁধে দিতে দিতে বলল, হুজুরের তাবিজ কখনো বৃথা যায় না, তবুও রাতে স্বামীর সাথে ঘুমানোর আগে ভালো করে প্রস্রাব করে ঘুমিও। শোন রেখা, প্রতিদিন স্বামীর সাথে মেলামেশা করবে না, তাহলে দেখবে আস্তে আস্তে তোমার বিছানায় প্রস্রাব করার অভ্যেস চলে যাবে। আমার শাশুড়ি তখন আমার বড় যাকে ধমক দিয়ে বলল, বৌমা কাণ্ডজ্ঞান বলতে কি তোমার কিছুই নেই, বলেই আমার শাশুড়ি চলে গেল। আমার বড় যা তখন আমার দিকে তাকিয়ে বলল, এই ঘরে এখন প্রস্রাবের গন্ধের জন্য থাকা যায় না, তরকারির মধ্যে অনেক প্রস্রাবের গন্ধ পায়, বলেই সে চলে যায়। আজও যথারীতি আমি আমার স্বামী ঘুমিয়েছিলাম। ভোরে আমার স্বামীর ঘুম ভাঙার আগে আমার ঘুম ভেঙে গেল। আমি শোয়া থেকে উঠে দেখলাম আজও আমি বিছানায় প্রস্রাব করেছি। আমি কি করব বুঝতে পারছি না, আমার সাথে কেন এমনটি হচ্ছে। এমন সময় দেখলাম আমার স্বামীর ঘুম ভেঙে গেল। সে যথারীতি ঘুম থেকে উঠে তার লুঙ্গি চেক করতে লাগলো, তারপর আমার দিকে চোখ বড় বড় করে তাকালো। আমি বললাম, সরি। আমার স্বামী এবার মা মা করে চিৎকার করতে লাগলো। পাশের রুম থেকে আমার শাশুড়ি এবং যা দৌড়ে আসলো। আমার বড় যা এসে বলল, আজও কি বিছানায় প্রস্রাব করে দিয়েছে? আমার শাশুড়ি লজ্জায় মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। আমার স্বামী বলল, মা আমি তোমাকে কতবার বলেছি আমি ওকে বিছানায় প্রস্রাব করা মেয়ের সাথে আমি সংসার করব না। আমার চাচাতো বোনের এখনো বিয়ে হয়নি, তুমি চাইলে ওকে দিয়ে এখনই আমার চাচাতো বোনকে বিয়ে করতে পারো। আমার মনে হয় তাই করতে হবে, বলে আমার স্বামী বিছানা থেকে নেমে বাথরুমের দিকে চলে গেল। আমার যাও তার পেছন পেছন চলে গেল। আমার শাশুড়ি বলল, বোমা তুমি চিন্তা করো না, শফিউল্লাহ হুজুরের তাবিজে কাজ হয়নি তাতে কি, আমি এবার তোমাকে আমার বাপের বাড়ি থেকে বাদশা মিয়া হুজুরের পানি পড়া এনে খাওয়াবো, তারপর দেখবে তুমি আর বিছানায় প্রস্রাব করছো না, বলেই আমার শাশুড়িও চলে গেল। বিকেলবেলা ড্রয়িং রুমে আমি ঝাড়ু দিচ্ছিলাম। আমার শাশুড়ি গ্লাসে করে বাদশা মিয়া হুজুরের পানি পড়া এনে আমাকে বলল, বৌমা এই পানি পড়া খেয়ে নাও, আমি এবার নিশ্চিত বাদশা মিয়া হুজুরের পানি পড়া খেলে তুমি আর বিছানায় প্রস্রাব করবে না। আমি আমার শাশুড়ির দেয়া পানি পড়া খেয়ে নিলাম। আজ রাতে আমার ঘুম আসছে না। আমি মনে মনে চিন্তা করলাম, আজ প্রয়োজনে সারা রাত আমি ঘুমাবো না, দেখি শয়তান কিভাবে আমাকে প্ররোচিত করে বিছানায় প্রস্রাব করাতে পারে। তাই আমি ঘুমালাম না। পাশে আমার স্বামী ঘুমে নাক ডাকছে। বিছানার এপাশ ওপাশ গড়াগড়ি করতে করতে হঠাৎ আমার চোখটা ঘুম লেগে এলো। এমন সময় বাথরুমের শব্দ শুনতে পেলাম। আমি গলা উঁচিয়ে দেখলাম
আমার বড় যা বাথরুম থেকে কি একটা নিয়ে আমাদের রুমের দিকে আসছে। আমি ঘুমের মতো ভান করে শুয়ে পড়লাম। দেখলাম আমার বড় যা এসে গোসলখানার মগ করে উনি নিজে প্রস্রাব করে ওই প্রস্রাব এনে আমার উপরে ঢেলে দিচ্ছে। আমি সাথে সাথে শোয়া থেকে উঠে আমার যাকে ধরে ফেললাম। তারপর বললাম, এই ওঠো ওঠো, এবার দেখো বিছানায় কে প্রস্রাব করে। ভাবি, এত রাতে তুমি এখানে? আমি তখন আমার শাশুড়িকে ডাকতে লাগলাম, মা মা। পাশের রুম থেকে আমার শাশুড়ি এসে বলল, কি হয়েছে বৌমা, এত রাতে চেঁচামেচি করছো কেন? দেখুন মা, বিছানায় কে প্রস্রাব করে? আপনার বড় ছেলের বউ নিজে প্রস্রাব করে এনে আমার গায়ের উপরে ঢেলে দিচ্ছিল। আমি হাতে নাতেই ধরেছি। ছি বৌমা, ছি, তুমি কেন এমনটা করলে? তখন আমার বড় যা বলল, আসলে মা, আমি চেয়েছিলাম আমার চাচাতো বোনের সাথে আমার দেবরের সাথে বিয়ে দিতে। আপনি আমার কথা না রেখে আপনার পছন্দের মেয়েকে আমার দেবরের সাথে বিয়ে দিয়েছেন। তাই আমি প্রতিশোধ নেওয়ার জন্য প্রতিদিন রাতে নিজে প্রস্রাব করে এনে এমনটি করতাম। হ্যালো বন্ধুরা, এরকম মজার গল্প পেতে আমাদের পেজটি ফলো দিয়ে আমাদের সাথেই থাকুন এবং আমাদের গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক, কমেন্ট, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। ধন্যবাদ।